বন্ধুরা একটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশ ঘেরা একটা জায়গায় আমি আজকে এসেছি। সেই জায়গাটা খুবই সুন্দর জায়গা, মানে তোমরা হয়তো অনেকেই জানো জায়গাটা খুবই ফেমাস জায়গা। আর এইখানে যে কেউ যদি আসে তাহলে তার মন ভালো হবেই। মানে এই জায়গাটা একদম একটা অফবিট প্লেস এবং একটা ট্যুরিস্ট স্পট, এবং যেখানে প্রচুর লোক এসছে এবং প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে। এই জায়গাটা তোমরা দেখলে হয়তো অনেকেই চিনবে, তো যারা যারা চিনেছো তারা দেখতে থাকো, আর যারা যারা চেনোনি তারাও দেখতে থাকো। এবং এই জায়গাটা তোমরা দেখলে যদি না চিনতে পারো তাহলে আমি তো আছি, আমি তোমাদের বলে দেবো এই জায়গাটা কোথায়। তো তার আগে তোমরা দেখতে থাকো এই বাজারটাও কোথায় তাও অনেকে জানো, কিন্তু সেটাও পরে বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা ছুটে চললাম গ্রামীণ পরিবেশ ঘেরা রাস্তা দিয়ে। দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছিল, আর আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা চলে এসেছি সেই আকর্ষণীয় জায়গায়, যে জায়গায় মানে সবাই এখানে এসে সবার কিন্তু মন ভালো হয়ে যায়, সেই রকম একটা জায়গা। তোমাদের বলেছিলাম একটা নতুন আশ্চর্য, নতুন একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখাবো। দেখো গাইস, মানে বন্ধুরা তোমরা এতটা সুন্দর পরিবেশ হয়তো আগে কখনো দেখোনি। অনেকে হয়তো এই জায়গাটা চিনেছো যে এই জায়গাটা কোন জায়গা, তোমরা হয়তো অনেকে চিনে থাকবে, কিন্তু যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই বুঝতে পারছো কতটা সুন্দর জায়গা এটা। অনেক সুন্দর জায়গা, অনেক বিউটিফুল প্লেস এটা, সত্যি খুব অসাধারণ দেখতে, এবং আমার তো এখানে এসে খুবই ভালো লাগছে। আর এই জায়গাটায় আমি এই প্রথমবার এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আগে এই জায়গাটা একটু দেখাবো, একটু ঘুরে দেখাবো যে কীরকম লাগছে এই জায়গাটা। বন্ধুরা এটাই হচ্ছে সেই জায়গা, যে জায়গা তোমাদের বলেছিলাম যে এই জায়গাটা এতটাই সুন্দর যে সত্যি মনোমুগ্ধকর রয়েছে এই জায়গাটা। তো এখানে কিন্তু টোটো পাওয়া যায়, যে টোটো যাচ্ছে এখান থেকে, কিন্তু টোটোতে এখান থেকে রিজার্ভ করেই তবেই কিন্তু এখান থেকে যেতে হয়। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে অনেক বক, আর সত্যি বলছি খুব অসাধারণ সুন্দর জায়গা এই জায়গাটা। আর এখানে অ্যাকচুয়ালি যে দুপাশে, এই রাস্তার দুপাশে এই যে বাওড়গুলো রয়েছে, এই বাওড়গুলো কিন্তু দুপাশে যেটা জলাশয় রয়েছে, এই জলাশয়ে মাছ চাষ করা হয়, মানে মাছ চাষ এখানে হয়। আর যারা মৎস্য চাষিরা রয়েছে, মৎস্যজীবীরা যারা রয়েছে, তারা কিন্তু এখানে মাছ ছাড়ে, এবং সেই মাছ এখানে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে। তো তোমাদেরকে দেখাবো যে এখান থেকে যে মাছ এখান থেকে দেখা যায় কিনা। তো এখানে মাছ রয়েছে, এবং এই জায়গা কিন্তু বিস্তীর্ণ এলাকা, প্রায় 400 বিঘা জমি এখানে রয়েছে। প্রায় 400 বিঘা জমিতে এখানে মাছ চাষ করা হয় এই জায়গাটা। আর এই রাস্তাটা এই পাকা রাস্তা, পিচ ঢালাই রাস্তা, তো খুব সুন্দর দৃশ্য এখান থেকে কিন্তু পাওয়া যায়। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে এই জায়গাটা সেরকমভাবে অতটা লোকে জানতো না, কিন্তু যখন লকডাউন হয়, সেই লকডাউনের পর থেকে মানে তখন লোকে অনেক দূর দূরান্তে যেতে পারছিল না। তো অনেক দূর দূরান্তে যেতে না পারার জন্য তারা কিন্তু এই লোকালিটিটাকেই বেছে নেয়, এবং লোকালিটিটাই তাদের পছন্দ। মানে লোকালিটিতে যেহেতু কোনো রকমের কোনো বাধা নিষেধ ছিল না, তার জন্য এই জায়গায় কিন্তু অনেক ট্যুরিস্ট তখন থেকে আসা শুরু করে। আর এই জায়গাটা
প্রচুর ভিডিও আছে এই জায়গার, এবং প্রচুর এই জায়গাটা নিয়ে প্রচুর ভিডিও তৈরি হয়েছে। ইউটিউবে তোমরা দেখবে এই জায়গাটা প্রচুর ভিডিও তৈরি হয়েছে। তো তখন থেকে কিন্তু এই লকডাউনের পর থেকে এই জায়গাটা কিন্তু ফেমাস জায়গা। এতটা সুন্দর জায়গা, সত্যি অসাধারণ, আর অসাধারণ পরিবেশ এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমরা যদি দেখো দু সাইডে এরকম করে শুধু এই মাছের এই মাছের ভেড়িটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু জেলেরা এখানে এই এরকম করে এখানে মাছ, মানে এখানে মাছের খাবার দেওয়া হয়। এখানে কিন্তু মাছের খাবার দেওয়া হয়। তো তোমাদের একটু দেখাই, এই যে এই জায়গাটা কিন্তু এরকম মাছে খাবার দেওয়া হয়। এই জায়গায় মাছে যখন খাবার দেওয়া হয় তখন কিন্তু মাছরা আসে এবং মাছের মানে কতটা বড় হলো না হলো সেটা কিন্তু দেখা হয়। আর দেখতে পাচ্ছ অসাধারণ পরিবেশ এখান থেকে দেখতে পাচ্ছি। সত্যি মনোরম প্রকৃতি পরিবেশ, আর এই জায়গাটা সত্যি অসাধারণ। তো অ্যাকচুয়ালি এখন একটু আকাশ মেঘলা রয়েছে, যেহেতু আকাশ হালকা মেঘলা রয়েছে তার জন্য কিন্তু অতটা মানে মেঘের আনাগোনাটা দেখা যাচ্ছে না। কিন্তু মেঘ যদি না থাকতো তাহলে কিন্তু অসাধারণ সুন্দর লাগতো। আর এখন বর্ষা হচ্ছে যেহেতু, সেই জন্য এই জায়গাটা আরও সুন্দর লাগছে। একটু কথা বলা যাবে? বলছি আপনি এখানেই কি থাকেন নাকি? হ্যাঁ, এখানে বাড়ি। আচ্ছা, তো এখানে কি এই যে জলাশয়গুলো আছে এখানে কি মাছ চাষ করা হয়? মাছ চাষ করা হয়। আচ্ছা, কি মাছ চাষ করা হয়? ছাটি চিংড়ি, বাগদা, আচ্ছা, তারপরে ভাঙন, পার্শে এইসব। আচ্ছা, এইসব। আপনি কি কাজ করেন? এই ঘেরের কাজ করি। ঘেরের কাজই করেন? তো বছরে কবার মাছটা তোলা হয়? মাছ ওই 3 মাস পরের তে ওঠে। আচ্ছা, 3 মাস 3 মাস পরের তে মাছ ধরা শুরু। আচ্ছা, 3 মাস পর থেকে? বছরে ওই পৌষ মাসে শেষ আমার। আচ্ছা, আপনি একটু সাইডে আসুন, এই গাড়ি টাড়ি আসছে তো। আমি দেখছি যে আপনি এই এখন কি মাছটা মানে কি করা, মানে খাবারটা আবার কি করে দেওয়া হয়? খাবার ওই ওটা খাবার দেওয়া হয় না। আচ্ছা, সব জাল পাতা আছে, ওই জালে পড়ে। আচ্ছা, এই যে জালে এখানে খাবার দেওয়া হয় না, ওই জালে মাছ পড়ে। আচ্ছা, ওই মাছ পড়ে সকালে এবার তুলবে, এই এখন পেতে রেখে। আচ্ছা। আর মাছ তো এখানে ছাড়া হয় আবার তোলাও হয়? হ্যাঁ, এরকম ছোট বাচ্চা ছাড়া হয়। আচ্ছা, বড় মাছগুলো তোলা হয়, মানে ওই ঘেরে ওখানে ওই মাছ ওখানে ওঠে আর কি। আচ্ছা, আর মানে এইগুলো দেখাশোনা বলতে কিরকম করে? আপনি তো দেখাশোনা করেন, কিরকম দেখাশোনা করা? মানে ঘেরে ওই লোক রাখা হয়, মাসে 4টা ঘেরে হয়তো 4 জন কি 5 জন রাখা হয়। আচ্ছা, তারা দেখাশোনা করে? আচ্ছা, আপনার কি এই মানে মাছের চাষবাস করেই আপনার মানে মাছ দেখাশোনা করে আপনার এটাতেই সংসার চলে নাকি? আচ্ছা, আর এমনিতে জমি জমাতে কাজবাজ করেন? জমিতেও কাজবাজ করেন। তো এইখানে মানে যাদের এগুলো কি সব খায়, মানে জমি না ব্যক্তিগত? যারা ব্যক্তিগত জমি লিজ এসব। আচ্ছা, সব লিজ দিয়ে দিয়েছে। এখানে কত এই যে যত এই জলাশয় দেখতে পাচ্ছি, টোটাল কত জমি হবে এখানে? কত বিঘা জমি হবে? 3,000 বিঘে। 2-3 হাজার বিঘে জমি এইরকম চাষবাস হচ্ছে, মানে মাছ চাষ হচ্ছে, সব মাছ চাষ। আচ্ছা, তো এখানে তো প্রচুর মাছ হয় তাহলে, মানে প্রচুর মাছ এখান থেকে ধরা হয়। মানে মাছের এখানে কোথায় এখান থেকে কোথায় মাছ যায়? ও মাঠে যায়, তারপরে ওই খড়ি বেড়ি টেড়ি সব যায়, মানে ওইখান থেকে বিভিন্ন দূর দূরান্তে ছড়িয়ে যায়, বাইরে যায়। তোরা এখানে কথা বললাম ওনার সঙ্গে, উনিও কিন্তু এই মাছ চাষি, মানে মাছের চাষ উনি করেন, আর উনি এই ঘেরগুলো দেখাশোনা করেন। তো উনি বললো এখানে 4,000 বিঘে জমিতে এখানে মাছ চাষ করা হয়। এর এই মাছের মানে এই যে ঘেরগুলো আছে এগুলো কিন্তু লিজ নেওয়া, মানে যাদের এই মানে এই পুকুরগুলো বা জলাশয়গুলো তারা কিন্তু লিজ দিয়েছে, এবং যারা এই লিজ নিয়েছে তারা কিন্তু এখানে মাছ ছেড়েছে, এবং মাছ ছাড়ার পরে তারা কিন্তু এইখানেই মাছের মানে খাবার নাকি খুব একটা দিতে হয় না। তো এইভাবেই কিন্তু এই জায়গাটা রয়েছে। আর এইটা কিন্তু এতটা সুন্দর লাগে এই জায়গাটা, এই রাস্তাটা পাকা রাস্তা। এই রাস্তা দিয়ে যখন যাওয়া হয় তখন কিন্তু খুবই সুন্দর লাগে এই রাস্তা দিয়ে যেতে যেতে। সত্যি অসাধারণ একটা জায়গা এবং অসাধারণ পরিবেশ। দুপাশে জল, মানে দুপাশে জলাশয়, আর সুবিশাল জলাশয়। 4,000 বিঘে বললো এই জায়গাটা, 4,000 বিঘে জায়গায় এরকম মাছ চাষ করা হচ্ছে। জলাশয় রয়েছে, তার মাঝখান থেকে পিচ ঢালাই রাস্তা। এই রাস্তা দিয়ে যেতে অসাধারণ একটা উপলব্ধি হয়, অসাধারণ পরিবেশ এবং খুব ঠান্ডা শীতল হাওয়া এখান থেকে আমি পাচ্ছি। আর এই জায়গাটা সত্যি অসাধারণ, দেখে তো আমি পুরো মুগ্ধ। আর এখানে এত সুন্দর ঠান্ডা বাতাস, মানে গরমের কোনো আঁচ নেই।
কেন এই জায়গাটা এত ভাইরাল সেটা আমি আজকে এখানে এসে তারপরে কিন্তু বুঝতে পারছি যে এই জায়গাটা কেন এত ভাইরাল। সত্যি অসাধারণ জায়গা, একদম প্রকৃতি ঘেরা। পশ্চিমবঙ্গের মধ্যে মনে হয় এইরকম জায়গায় আর দ্বিতীয় অন্য কোনো জায়গায় নেই। একমাত্র এই জায়গায় এত সুন্দর পরিবেশ রয়েছে, দুপাশে জল, মাঝখানে রাস্তা, সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে, আর দুপাশে মাছের চাষ, সুবিশাল 4000 বিঘে জায়গা নিয়ে এই রকম মাছের চাষ করা হচ্ছে। এটা মনে হয় না পশ্চিমবঙ্গে আর দ্বিতীয় কোনো জায়গায় আছে। আর এই জায়গাটা সত্যি একটা গ্রাম্য পরিবেশ এবং গ্রাম্য রাস্তা ঘাট, আর দুপাশে যারা মৎস্য চাষী তাদের এই মাছের ঘের সত্যি অসাধারণ। তো গাইস দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মাছের ঘের। তো এইখানে এই যে সুবিশাল এই যে জায়গাটা, এই জায়গাটা সত্যি অসাধারণ আর সত্যি খুব সুন্দর, আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন একটু কাদা হয়েছে, তো ওই পাশে এই যে মাছের ঘেরটা আছে তোমাদেরকে একটু দেখাতাম, যদি এখানে যাওয়া সম্ভব হয় তাহলে তোমাদের দেখাবো যে এই মাছের ঘেরে কি মাছ আছে কি না। তো মানে এখানে মানে এখানে যে জালটা পাতা রয়েছে এই জালে কিন্তু মাছ ধরার জন্য প্রত্যেক দিন আসে, মানে প্রত্যেকদিন সকালে একবার আর বিকালে একবার যারা মৎস্যচাষী তারা কিন্তু এখান থেকে মাছ তোলে। তো এখন একটু যাবো এখানে, দেখবো যে ওইখানে মাছ পড়েছে কিনা। তো এখান দিয়ে যাওয়া যাবে কিনা তাও ট্রাই করি। তো যদি যাওয়া যায় তো তোমাদেরকে তাহলে আরও ভালো করে দেখাতে পারবো। তো এইখানে এই যে আমি এই পাড় দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছি, তো সত্যি অসাধারণ লাগছে। আর জানি না, কাদা তো পুরো একদম কাদা হয়ে গেছে। তো আর একটু যদি সামনে যাওয়া যায় তাহলে কিন্তু ওই জায়গায় যেখানে মাছ পড়েছে কিনা সেটা বোঝা যাবে। তো এটাই কিন্তু সেই অসাধারণ সেই জায়গাটা, এখানে মৎস্য চাষিরা এখানে জাল পেতে রেখেছে, আর সেই জালে মাছ পড়েছে কিনা সেটা কিন্তু এখানে গেলে তারপর বোঝা যাবে। এটাই কিন্তু সেই মানে জালটা পাতা রয়েছে, তোমাদের একদম কাছে থেকে দেখাচ্ছি আর কি, একদম কাছ থেকে। এই যে এখান থেকে কিন্তু এই যে এখানে মানে এই জালটা পাতানো থাকে, আর এই জালটা এখান থেকে মাছ বড় হয়েছে কিনা, আর যদি মাছ ওখানে ওই জালের মধ্যে আটকে যায় তাহলে এখান থেকেই মৎস্য চাষিরা এখান থেকে মাছ ধরে তারপরে নেয়। কারণ এই সুবিশাল এই যে জায়গাটা, এই সুবিশাল এই জায়গায় মাছ ধরা কিন্তু একটা কঠিন ব্যাপার, মানে অনেক বড় জাল ফেলে টানতে হবে, কিন্তু কিছু মাছ যদি তুলতে হয় তাহলে কিন্তু এই পদ্ধতিতেই তুলতে হবে। এখানে এরকম মাঝে মাঝে প্রত্যেকটা এই জায়গায় আমি দেখছি প্রত্যেকটা এই ঘেরে এরকম করেই জাল পাতানো রয়েছে। তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই যে এখানে কিন্তু মাছ যখন এখানে আটকে যায় তখন মৎস্য চাষিরা এখান থেকে মাছ তুলে নিয়ে যায়। এখানে অ্যাকচুয়ালি প্রচুর কাদা, বৃষ্টি যেহেতু হয়েছে সেই জন্য এইখানে এই অবস্থা, মানে কাদা হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছ একদম এই মাছের ঘের যেখানে রয়েছে সেখানে আমি আছি। খুব অসাধারণ একটা প্রকৃতি পরিবেশ, সত্যি অসাধারণ, খুব সুন্দর লাগছে এখানে এসে। এইখানের স্নিগ্ধ হাওয়া, ঠান্ডা পরিবেশ সত্যি মনোমুগ্ধকর, মানে মন ভরে যাওয়ার মতো আর কি। মানে এত সুন্দর জায়গা জানি না আর পশ্চিমবঙ্গের মধ্যে আর দ্বিতীয় কোনো জায়গায় আছে সেরকমই মনে হচ্ছে, আর খুব সুন্দর লাগছে। এখন কিন্তু রোদ উঠেছে, আর রোদ যেহেতু উঠেছে আরও সুন্দর লাগছে জায়গাটা। তো দেখতে পাচ্ছ গাইজ এখানে কিন্তু অসাধারণ সিনারি এখানে রয়েছে, অসাধারণ সুন্দর দৃশ্য এই জায়গাটায়। এখানে অনেক পাখিও আছে যারা এখানে রয়েছে, পাখিগুলো এখান থেকে গাড়িও যাচ্ছে, মাছের গাড়িগুলো। এখান থেকে মাছ যখন ধরা হয় তখন এই গাড়িতে করেই মাছ নিয়ে যাওয়া হয়। গাইস এখন ওয়েদারটা আর একটু ভালো হচ্ছে আস্তে আস্তে, একটু আগে বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটা আর একটু ভালো হচ্ছে। তো তার জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু এই জায়গাটা আরও সুন্দর লাগছে। তো এইখানে এই যে কী ধরনের গাছ, এই গাছটা কিন্তু আমি আগে দেখিনি। কীরকম একটা গাছ, মানে কীরকম এই গাছটা দেখে আমার নতুন মনে হচ্ছে। এই গাছের নাম জানি না। বন্ধুরা তোমরা দেখছো এখানে বসার জায়গা আছে, এখানে কিন্তু বসা যায়। আর এই দিকে দেখতে পাচ্ছ এইদিকে তো সুদূর রাস্তা এরকম চলে গেছে এখান দিয়ে। এই যারা মাছের চাষ করে তারা কি এখানে সবসময় থাকে? আচ্ছা বুঝলাম। মানে আপনি ওই দিক থেকে এখানে কিসের জন্য, মানে এখানে কি কাজে এসেছেন আপনি? হাটে। এখানে হাট কোথায় আছে?
ও আচ্ছা, মানে বাজার টাজার করতে আপনারা এই হাটেই আসেন? হ্যাঁ হ্যাঁ আর আপনাদের বাড়ি এইদিকে এই? হ্যাঁ ও তো ও আচ্ছা, ওইখানে দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, এখানে হচ্ছে হাট, কি হাট, এই হাটের নামটা কি? লন্ডি হাট হ্যাঁ, কি হাট? লন্ডি হাট আচ্ছা, লোনলি হাট, আচ্ছা বুঝতে পেরেছি। তো ওই হাটে যাবেন, বাজার টাজার করবেন। আচ্ছা আচ্ছা দাদা, আপনি তো এখানে আছেন, মানে এখানে আপনি কি কাজ করেন? এখানে এই দোকানে দেখাশোনা করি আমি। আচ্ছা, দোকানে। এই যে মাছের যে ঘেরটা আছে, বছরে কতবার মাছ ছাড়া হয় বা মাছ করা হয়, তোলা হয়? মাসে মাসে মাছ ছড়ায়, মাসে 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 মাছ ছড়ায়, মাসে মাসে তোলা হয়। তোলা হয়? হ্যাঁ। আচ্ছা প্রত্যেক মাসে মাছ তোলা হয়, প্রত্যেক মাসে মাছ ছড়ায়। আচ্ছা। তো এই যে আপনারা যে মাছ ছাড়ে, মানে ছাড়ে যখন, আর যখন তোলে তখন কি কি, মানে অনেক বড়, বিশাল বড় জালে তারপর তোলে, মানে পুরোটা এত বড় কিসে তোলে? ওই যে জাল দেখতে পাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ। ওই যে ছোট ছোট পাটা জাল আছে, ওই হ্যাঁ। পাটা জালে গনে গনে ওই পাটা জালেই আসবে। আচ্ছা, মানে পুরো মানে এটা ঘেরে না, না। শুধুমাত্র ওই পাটা জালে? হ্যাঁ হ্যাঁ, ওইখানে পুরোটা ওরকম দেখা যাচ্ছে 40 হাত দূরে, 50 হাত আচ্ছা। দূরে একটা জাল পাওয়া থাকবে। আচ্ছা আচ্ছা, 40 হাত 50 হাত ধরে এরকম করে থাকবে। হ্যাঁ। তো মাছ কি এখানে কি মাছের খাবার দিলে মাছ আসবে নাকি এমনি ঢুকবে ওখানে? এমনি ঢুকে এমনি ঢুকে? গনে আপনি ঢুকে যাবে। তো কিরকম মাছ ঢোকে এরকম প্রত্যেকদিন এক একটা দেখা যাচ্ছে জালে? দেখা যাচ্ছে 50 বিঘে ঘেরিতে থাকবে মাছ, ওরকম 40 কিলো 50 কিলো মাছ পড়বে। তাই? হ্যাঁ, আচ্ছা, গনে। ওরকম প্রত্যেকদিন পড়বে? হ্যাঁ, দেখা আচ্ছা, যাচ্ছে সপ্তাহে এরকম পড়বে, এরকম পড়বে। সপ্তাহে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে ওই জালগুলোতে মাছের রা ওখানে ঢুকবে, হ্যাঁ। এমনি ঢুকবে? এমনি ঢুকবে, এমনি কিছু ঢুক- করা লাগবে এমনি- না, কথা থাকবে, আপনি ঢুকে যাবেন। এমনি আপনি ঢুকবে, যেটা আর ঢুকলে আর বেরোতে পারবে না? সেটা যেটা ঢুকবে সেটা বেরোতে পারবে। বেরোতে পারবে না, সেই সিস্টেম করা আছে। system করা। তারপর প্রত্যেকদিন ওই বিকালের দিকে আসে নাকি ওনারা? ওই সকালবেলা করতে তুলবে, সকালবেলায় পেতে দেবে, হ্যাঁ। আবার ভোরবেলায় তুলে নেবে, আবার মাছ আচ্ছা, কাটায় নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছি। এরকম প্রত্যেকটা এই ঘেরে এরকম সিস্টেম করা আছে? এরকম সিস্টেম আছে। আচ্ছা, আর এখানে কি রাত্রে পাহারা টাহারা দেয় যারা হ্যাঁ, এখানে পাড়া দেওয়া লোক থাকে। লোক থাকে, তারা পাহারা দেয় আর এখানে থাকে, দেখাশোনা করে? মাছের খাবার টাবার কি দেওয়া লাগে? খাবার হ্যাঁ দেওয়া লাগে। দেওয়া লাগে। আচ্ছা, এই জায়গাটা তো অনেক দূর দূর থেকে অনেকে আসে এই জায়গায় ঘুরতে আসে, দেখতে আসে। রানাঘাট, কলকাতা, তারপরে ওই হাওড়া, হ্যাঁ। এই সাইড থেকে লোক বেশি আসে। বেশি আসে। তো এই জায়গাটা শুনেছি লকডাউনের থেকে জনপ্রিয় হয়ে গেছে। এই রোডটা হওয়ার থেকে, এই যে মাঝখান দিয়ে রোডটা হওয়ার থেকে হ্যাঁ। জনপ্রিয়। জনপ্রিয় হয়ে গেছে, মানে আগে অতটা মানে লোকে চিনতো না। না, এই রোড ছিল না তখন, লোক হ্যাঁ। চিনতো না। এখন রোড হয়েছে, রোড হয়ে গেছে। এখন এইখান দিয়ে যত মানে যানবাহন চলছে, বাইক নিয়ে অনেক বেশি, মনে হয় এখানে বাইক নিয়েই আসে। এইটা হ্যাঁ, বেশি বাইরে থেকে বাইক নিয়ে আসে। আচ্ছা, দেখে ফোনে ম্যাপে চলে আসে। ম্যাপে চলে আসে, ওইভাবেই আসে। তো দেখলাম, আমরাও ভিডিও দেখে এসেছি। এখন আপনি আসছেন, দেখা যাচ্ছে এরকম টাইমে, এই টাইমে এখন লোক ভর্তি থাকবে, ভর্তি থাকবে। আকাশের ওয়েদারের জন্য। ওয়েদারের জন্য, লোক। কারণ আকাশ যদি এখানে মেঘটা না থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। এই যে- সুন্দর দেখতো, আরো তুমি লোক দেখতে, হ্যাঁ, বাড়িতে লোক এসতেছো, হ্যাঁ হ্যাঁ, আরো ভালো লাগতো। ভালো লাগতো। এখন এই রাস্তায় লোক নিয়ে আকাশের ওয়েদারের জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। যেদিনকে একটু আলাদা আকাশ ওয়েদার কম হবে, হ্যাঁ হ্যাঁ, সেদিনকে একটু লোক বেশি হয়, আচ্ছা আচ্ছা তার আগে হবে না। আচ্ছা আচ্ছা, আর এখন এই বিকেলের টাইমে তো, বিকেলের টাইমে একটু হালকা হয়। আচ্ছা আচ্ছা, আর তখন ওই আশপাশের বলছেটের লোক, বিকেলের এই টাইমে আশপাশের লোক আসবে। লোক ভর্তি। আচ্ছা যে আপনারা যারা দূর থেকে আসেন না, একদম এরা মিলে হবে। আচ্ছা, এরকম হয়। কিন্তু আজকে ওয়েদারটা মনে হয় খারাপ বলে একটু খারাপ বলে বাইরে সেই এই জন্য আসতে পারছি না। আসতে পারছে না। বাইক গলতি পারবে না, এত পরিমাণে এত পরিমাণে লোক জাম হয়। হয়। ও সাইডের বাইক এই সাইডে আসতে পারবে না, এই সাইডের বাইক ওই সাইডে যেতে পারবে না। তো এইখানে যখন এই লোকজন হয় তখন আপনার তো দোকানে কাজ, কিনা বেচা হয় কি ভালো? অবশ্যই হয়, লোক ভিড় হয়ে যায় এখানে, আচ্ছা মাথা গরম হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তখন একটু যদি বাইরের থেকে না আসে তো আপনাদের কিনা বেচাটা তখন একটু কম হয়, মানে তখন আর কি, সেটাই আর কি। মানে এই বর্ষার সময় তো একটুখানি বাড়ির লোক না আসলে চাপ, এখানে গ্রামের লোক বেশি চাপ হয় না, বেশি বাড়ির চাপ লোক হয় না, চাপ বাইরের হয়। লোক এসে তখন। বাইরের লোক চাপ হয়। হ্যাঁ, আগে কিন্তু এই দোকানগুলো ছিল না সম্ভবত। না, এই খালি করে হয়েছে, এই আচ্ছা। 4 বছর মেলা হচ্ছে। ভালো হয়েছে এটা করার জন্য, যে দূর দূরান্ত থেকে যারা আসে তারা আরো এই দোকানে এই বাড়ির থেকে লোক এসে এই দোকানে এসে তারা ভালো বলে, আচ্ছা, যে ভালো বলে। খুব ভালো জায়গা করে রেখেছো, হ্যাঁ। কি কি খাওয়া, মানে কি কি হ্যাঁ। পাওয়া যায়, মানে সব ধরনের চা বিস্কিট থেকে শুরু করে। লোকজন আসে, বাড়ির থেকে লোকজন আসে, তারা লাম্বার টাম্বার নিয়ে যায়, দাদা আমরা অমুক দিন যাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ,
এই মাছ এনে রেখে দেবে, এই মাছ আমরা আচ্ছা। দেবো, হ্যাঁ, আর পরে করে দিয়ে দেবো, কি আচ্ছা। ফোন পে মেরে দেয়, তো তোমরা মাছ এনে রাখো, আমরা মানে খাওয়া দাওয়া করবো। আপনাদেরকে যদি ফোন করে বলা হয় যে মাছ রান্না করতে, আপনার রান্না করে রেখে দিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ। তো সব রকমের খাবারের ব্যবস্থা এখানে আছে, এখানে আছে। কোনো অসুবিধা নেই। আর এত যে দাদা ভালো লেগেছে, আমরা হ্যাঁ। অমুক দিন আসবো, এই এসে তো আমরা ফোন পয়লা হ্যাঁ, দেখতেছি হ্যাঁ, এখানে, হ্যাঁ, হ্যাঁ। আমরা হালচাল জানি না, হ্যাঁ, হ্যাঁ। এই নাম্বার দিয়ে দাও, আমরা ফোন করবো কোন আসার দিনকে, আমরা আচ্ছা, আপনার নাম্বারটা তাহলে বলেই দিন। হ্যাঁ 8101 হ্যাঁ 47 38 হ্যাঁ 65। আচ্ছা, এই নাম্বারে ফোন করলে হ্যাঁ। ফোনে বলে দিলে আপনি অ্যারেঞ্জ করে রাখতে পারবেন। হ্যাঁ। মাছ বলুন, মাংস কি হবে? হ্যাঁ হ্যাঁ সব তুমি রকমের যেটা হবে। বলবে। আচ্ছা, সেটা হবে, বুঝতে পেরেছি। আর অসুবিধা নেই। সব ড্রিঙ্কস সব কিছুই হবে, ঠিক আছে। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আর এই দোকানটা তাই তো, এই দোকানটা আমি দেখাই যে এই দোকানটা হ্যাঁ। আমার এক বন্ধুর দোকান, আচ্ছা। বন্ধু এক থানায় গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার দোকানটা মানে এইখানে এই হ্যাঁ, হ্যাঁ, মানে এই জায়গাটায় বসে হ্যাঁ, হ্যাঁ। এই যে হ্যাঁ, হ্যাঁ, পাশের এখানে- কঞ্চি, হ্যাঁ মানে হ্যাঁ। এটাই দেখাচ্ছি তাহলে। হ্যাঁ। এই যে ভিতরে চেয়ার পাতা রয়েছে, হ্যাঁ। চেয়ারে বসতে পারবে। আর এখানে সুন্দর ঠান্ডা হাওয়া, এরকম হাওয়া কি প্রত্যেকদিন থাকে? প্রত্যেকদিন আরো হাবার কথা কি বলবো, যদি গরমের সময় যে রোদ্দুরের সময় তুই হ্যাঁ। আসতে পারতে, আমেজটা ভালো বুঝতে পারতে যে হাওয়া কি আচ্ছা। এখানে, হাওয়ার জন্য লোক আসে এখানে। হ্যাঁ, এখানে হাওয়া যে খেয়েছে, হ্যাঁ সে আসবে। সেই টানে চলে আসে। আমি তো মানে এখনো যে হাওয়া হচ্ছে সেটাও মানে শান্তি হাওয়া, যদি গরম হতো। এই হাওয়া শহরে তো পাওয়া যায় এটা, সত্যিকার হতে। আমার শ্বশুর বাড়ি শহরে, হ্যাঁ, হ্যাঁ। আমার শ্বশুর বাড়িতে লোক আসে বলতে, কিছু হাত দেখ দেখ হুম। হাওয়াটা। আমার বাড়ি হচ্ছে ওই একদম পুরো জলকারের সাইড, আচ্ছা 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 একদম জলকারের সাইডে। আচ্ছা আচ্ছা যেই আসুক শহরের থেকে, আমার শ্বশুর বাড়ি থেকে লোক আসে, যেই আসুক না বলে খাদ দেখে না থাকি, এটা ঘুমিয়ে নেই। এই কথা। আচ্ছা, যদি কেউ ধরুন এখানে থাকতে চায়, সেই থাকার ব্যবস্থা আছে মানে ঘরে, কারো ঘরে না থাকার ব্যবস্থা, থাকার ব্যবস্থাটা নেই? রাত্রিবেলা থাকার মানে এখানে বিকাল হলে মানে তখন সন্ধ্যের পর থেকে লোকজন তখন এখান থেকে যায়, মানে ওই সকালবেলা আসলো, দেখা যাচ্ছে সারাদিন থাকলো, দেখা যাচ্ছে- বিকালবেলা চলে গেল। আপনারা দেখুন ওই রানাঘাট কলকাতা দিকে আসছেন না, হ্যাঁ আচ্ছা, বসিরহাটের দিকে। হ্যাঁ বসিরহাট পাওয়া বুঝতে যায়, পেরেছি। আছে ফলের টম্মা সব আছে বসিরহাটের। আচ্ছা, সেটাও আছে। সব আছে। আচ্ছা দেখা যাচ্ছে বাইরের থেকে ওই রানাঘাটে ওই হাওড়ার দিক থেকে লোক আসে এদিক থেকে, তারা আসে, দেখা যাচ্ছে ওই সকাল 10টা 11টার দিকে ঢোকে দেখি, এখানে একটু ঘুরতে, ওখানে একটু ঘুরতে দেখা যাচ্ছে এখানে বিকেল করে ফেলে, বিকেল করে ফেললে এখানে তখন ভিড় জমে, তখন আচ্ছা। খুব ভালো লাগে। ভিড় আচ্ছা, না আচ্ছা। জমলেও কত আছে আমার মতন তোমার মতন লোক আসতে হ্যাঁ। আসতে হ্যাঁ ভিড় জমে যাচ্ছে, ভিড় জমে যাচ্ছে। আর অনেকে ভালো বাইক লাগে। রাইড করতে পছন্দ করে, তারা বাইক নিয়ে নিয়ে চলে আসে। হ্যাঁ বেশিরভাগ বাইক নিয়ে, বাইক নিয়ে বেশিরভাগ আসে। শতকরে 90 জনের বাইক নিয়ে এসেছে আচ্ছা, এখানে, কাটাকাটি কোনো সিস্টেম নেই এখানে, হুম। চলে বেশি। আর এখানে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে চাপাপুকুর, চাপাপুকুর। ভ্যাবলা। আচ্ছা, তো চাপাপুকুর নামলে ওখান থেকে কি অটো পাওয়া যায়? হ্যাঁ ওখান থেকে আন্দরপথা পর্যন্ত 10 টাকা করে ভাড়া নেবে অটো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 10 টাকা করে ভাড়া নেবে। আর ওখান থেকে হেঁটে আসতে হবে এইটুকু। হ্যাঁ। এইটুকু হেঁটে হেঁটে দেখতে দেখতে আসবো। তার মুখে রাখলি তখন ওই রাস্তার থেকে আচ্ছা আচ্ছা শুরু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আপনাদের এখানে আসলে আপনারা সেই বসিরহাটে থাকার জন্য হোটেলের ব্যবস্থা আছে আমাদের কাছে। আপনার কাছে, আপনার নাম্বারটা তো নাম্বার বলে আছে। দিলেন। হ্যাঁ হ্যাঁ তো যারা এখানে দূর থেকে আসবে, অনেক দূর থেকেও তো অনেকে আসে, রাত্রে দেখাচ্ছি ফিরে যেতে পারলো না, না। তো সেক্ষেত্রে হ্যাঁ, বসিরহাটে নাম্বার আছে। থাকার হোটেল আছে, সেখানে নাম্বারও আছে, আপনি বুক করে দেওয়ার ব্যবস্থা করে দিতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ। আচ্ছা, আর খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নেই? ওই দিনই করে থাকা। তো এখানে যারা আসতে চায়, খুব মনোরম পরিবেশ, চারপাশে এইটা মনে হয় 4000 বিঘে জমি না, মানে 4000 বিঘে এই জলাশয় হ্যাঁ টোটাল টোটাল 4000 বিঘে হয়ে যাবে। এত বড় জলাশয়, সেখানে মাছ চাষ, মাছ কি দেখা যায়? হ্যাঁ মাছ দেখাও যায়? দেখা যায়। দেখি সামনের দিকে যদি মাছ টাছ দেখা যায়, সেটাও দেখবো। ওই 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 যে আলাদা আছে না, ওই সাইডে যাবেন মাছ দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, ওখানে তো- মাছ চাষ করা আছে। হ্যাঁ, অনেকে এখানে পিকনিক টিকনিক করতে আসতে পারে, আসে 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 মানে ঠান্ডার পিকনিক সময়। ঠান্ডার সময় পিকনিক করলে তো যে খাবার টাবার রান্না, সেটা কোথায়? ওই রাস্তার পাশেই করে? রাস্তার পাশে, তখন এই মাঠতে জল শুকিয়ে যাবে? জল শুকিয়ে থাকে। আচ্ছা, ওই জন্য তখন খুব ভালো মানে লাগে। শীতের সময় পুরো জল শুকিয়ে যাবে, সেইখানে পিকনিক হবে। হ্যাঁ খুব দারুণ, তখন মানে শীতকালে পিকনিকটা হয়। ভালো। আর বর্ষাকালে জলে পূর্ণ, আর তার জন্য আরো সুন্দর লাগছে, আর অন্যরকম লাগছে। শীতে একরকম, আর বর্ষাকালে একরকম। সময় একরকম। আকাশ যদি মেঘলা না থাকতো আরো সুন্দর লাগতো। হ্যাঁ তো বন্ধুরা, যাচ্ছি এই রাস্তা দিয়ে, কত সুন্দর প্রকৃতির পরিবেশ রয়েছে এখানে, অসাধারণ জায়গা, না দেখলে বিশ্বাস করা যাবে না এত সুন্দর জায়গা হতে পারে পশ্চিমবঙ্গের মধ্যে। এই জায়গায় এইরকম মানে পরিবেশ আমার মনে হয় দ্বিতীয় আর কোনো জায়গায় আছে।
মানে এই জায়গা সত্যি অসাধারণ জায়গা। সবাই এই জায়গাটায় আসে শুধুমাত্র এই দুপাশের এই জলাশয়, প্রায় 4000 বিঘে জমিতে এরকম মাছ চাষ হচ্ছে। এখানে মাছের ঘের করা আছে, আর এই মাছগুলো এখানে চাষ করে প্রতিদিন ধরা হয়, আবার প্রতিদিনই বিক্রি করা হয়। তো এত সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ এখন, সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ জায়গা। আর যদিও এখন একটু হালকা মেঘ মেঘ আছে, তার জন্য এই জায়গাটা কিন্তু অতটা মানে আগের মতো যে মেঘ যদি না থাকতো তাহলে কিন্তু আরও সুন্দর লাগতো। এখন একটু হলেও মানে সেই জায়গাটা একটু মনে হচ্ছে, কিন্তু তারপরেও অসাধারণ লাগছে আর সুন্দর। এইখানে পরিবেশ, ঠান্ডা হাওয়া, মেইন কথা হচ্ছে যে এইখানে ঠান্ডা হাওয়া রয়েছে। আর সেই ঠান্ডা হাওয়াটা যখন গরম পড়ে, সব জায়গায় যখন গরম থাকে, এই জায়গায় কিন্তু এই ঠান্ডা হাওয়া সত্যি মানে প্রাণ জুড়িয়ে যায় এই জায়গার ঠান্ডা হাওয়া। এখানে এই যে যেরকম এই যে মাছের এখানে ছোট ছোট কুটির করা আছে, মানে কুটিরের মতো, এখানেই পাহারা দেওয়া হয় এই ঘেরগুলোকে। আর এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা আগে এরকম পাকা রাস্তা ছিল না, এই রাস্তাটা আগে কাঁচা ছিল। তো যখন থেকে এই রাস্তাটা এরকম পাকা করা হয়েছে তখন থেকে এই জায়গাটা একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে। মানে তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো তাহলে এই জায়গাটা কিন্তু ট্যুরিস্ট স্পট হিসেবে দেখতে পারবে, এতটা সুন্দর জায়গা। আর সরকার থেকে এই জায়গাটা, এই রাস্তাটা করার জন্য প্রায় 1 কোটি টাকা স্যাংশন করেছিল। সেই 1 কোটি টাকা দিয়ে কিন্তু এই রাস্তাটা করা হয়েছে আর সরকার থেকে। আর তারপর থেকে কিন্তু এই জায়গার আকর্ষণ অনেক বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছ দু সাইডে রয়েছে সুবিস্তৃত এই মানে মাছের ঘের বা জলাশয়, আর মাঝখান থেকে এরকম সাপের মতো তোমরা দেখতে পাচ্ছ যে সাপের মতো এঁকে বেঁকে গেছে এই রাস্তাটা। অনেকেই এইখানে আসে, ঘুরতে আসে, আর প্রতিদিন এই জায়গায় ভিড় লেগে যায়। কিন্তু আজকে যেহেতু একটু বৃষ্টি বর্ষার ওয়েদার আছে, তার জন্য কিন্তু এই জায়গায় সেরকম লোক আসেনি। তাও অনেকে এসছে, বাইকে দেখতে পাচ্ছি অনেকেই এসছে। আর যদি এখানে আজকে ওয়েদারটা একটু ভালো থাকতো, এখানে কিন্তু এই রাস্তা দিয়ে প্রচুর লোক আসে, বাইক রাইডার যারা আছে বাইক রাইডিং করতে আসে। তো প্রচুর লোক এখানে আসে, এসে এই জায়গা উপভোগ করে, এই জায়গায় আসে। আর তোমাদেরকে তো দেখালাম যে ওই হোটেলটা, মানে মানে হোটেল ঠিক না, ওইখানে একটা দোকান আছে, ওখানে কিন্তু ওনাদেরকে ফোন করলে ওনারা সেই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আর কি, খাবার দাবার, যদি মাছ মাংস খেতে চাও। এখানে দেখো একটা বক দেখতে পাচ্ছি, এই বকটা কিন্তু সত্যি মানে এখানে অনেক বক আছে। এই একটা তো বক দেখেছি, আরও অনেক বক দেখেছি যেগুলো ক্যামেরা করতে পারিনি, ক্যাপচার করতে পারিনি। তো এখানে প্রচুর বক আছে, সত্যি অসাধারণ জায়গা। এখানে দুপাশে দেখো, এখানে বাঁশের ঘেরাও দেওয়া আছে, কারণ কি এই ভিতরে না যে যাওয়ার পারমিশন নেই, সেই জন্য এইখানে বাঁশ দিয়ে ঘেরা দেওয়া আছে। আর প্রচুর পাখি এখানে দেখা যায়, আর প্রচুর মাছও থাকে এখানে। আর এই ঘেরাগুলোতে অনেক মাছ এখান থেকে দেখাও যায়। তো তাছাড়াও এখানে প্রকৃতির যে পরিবেশ সেটা অসাধারণ। তো তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা, এই জায়গাটা তোমরা দেখে অনেকে চিনতেও পেরেছো যে এই জায়গাটা কোথায়। আর এখানে আসাও যাবে, সমস্ত কিছু বলবো, তবে ভিডিও শেষে বলবো। আর এখন তোমরা এই জায়গাটা দেখতে থাকো, আর এই জায়গাটা কেমন সেটা উপভোগ করতে থাকো। সত্যি অসাধারণ দেখতে লাগছে আর খুব ভালো লাগছে। এই জায়গায় আমি প্রথমবার এলাম। তো এইখানে ছোট ছোট এরকম ঘরও আছে দেখতে পাচ্ছি, এই ঘরগুলো রয়েছে। এইখানে এই যে ম্যানগ্রোভ কিছু গাছ এখানে রয়েছে, এই ম্যানগ্রোভ গাছগুলো এইখানে রয়েছে, এগুলো ম্যানগ্রোভ গাছ, এগুলো গেওয়া গাছ। এখানেও কিছু ম্যানগ্রোভ গাছ রয়েছে, এগুলো গেওয়া গাছ। এই গাছগুলো এখানে কেন দেখা যাচ্ছে, কারণ এর আরেকটু সামনে গেলে রয়েছে গোলপাতা ফরেস্ট, মানে হচ্ছে ছোট মানে মিনি সুন্দরবন যেটাকে বলে। এখান থেকে মাত্র কিলোমিটার ডিস্টেন্স, যেখানে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের সাতক্ষীরা জেলা ওপাশে রয়েছে, বাংলাদেশের মধ্যেও কিলোমিটার দূরে। মানে এটা অনেকটা
বাংলাদেশের মানে কাছাকাছি বলতে হবে। এখান থেকে আমরা তোমরা যদি যেতে চাও এটা দেখার পরে, তাহলে গোলপাতা ফরেস্ট বা মিনি সুন্দরবন যেটাকে বলে সেটাও যেতে পারো। এখান থেকে মাত্র কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। আর এখানে ম্যানগ্রোভ গাছ এখানে রয়েছে, কারণ ওখানে যে মিনি সুন্দরবন যেটা আছে ওখানে তো প্রচুর ম্যানগ্রোভ গাছ রয়েছে। সব ধরনের যত রকমের ম্যানগ্রোভ গাছ থাকে সব রকমের ম্যানগ্রোভ গাছ ওই মিনি সুন্দরবনে রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এইখানে এই যে গাছগুলোতে কত ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ এই সুন্দর। কিন্তু এই যে মানে গাছে যে এই ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো তোমাদের একটু কাছ থেকে দেখাই। এই ফুলগুলো হয় মানে এই গাছগুলো হয় জলাশয়ের কাছে, মানে একমাত্র জলাশয়ের মধ্যেই কিন্তু এই গাছগুলো হয়। আর এখন দেখো এখানে কত হাওয়া দিচ্ছে, তার কারণে কিন্তু এই গাছগুলোর মানে গাছগুলো কিন্তু এরকম দুলছে আর খুব সুন্দর লাগছে। অসাধারণ জায়গা এটা, মানে এই দুপাশে রাস্তার দুপাশে এরকম কিন্তু প্রচুর এই গাছগুলো রয়েছে। আমি গাছটার নাম জানি না, কিন্তু এই গাছগুলো জলাশয়ের কাছাকাছি এরকম হয়, প্রচুর ফুল ফুটে আছে, অসাধারণ দেখতে লাগছে, অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ, এত সুন্দর পরিবেশ আমি এই প্রথমবার এলাম। আর এই জায়গাটাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানে শুধুমাত্র এরকম একটা পরিবেশ শুধুমাত্র মনে হয় এই জায়গাটাই আছে। তো তোমাদের আর বেশি ওয়েট করাবো না। এটা হচ্ছে আন্দুলপোতা, এই যে ট্যুরিস্ট প্লেস, আন্দুলপোতা ট্যুরিস্ট প্লেস এই জায়গাটার নাম। তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে। এই জায়গাটার নাম হলো আন্দুলপোতা ট্যুরিস্ট স্পট। তো খুব সুন্দর জায়গা, এবং তোমরা যদি আসো তোমাদের আমি 100% অ্যাসিওর করছি তোমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এবং নতুন একটা জায়গা তোমরা এক্সপ্লোর করবে, যেটা কি না সম্পূর্ণ আলাদা, অফবিট প্লেস এটা। আর সত্যি অসাধারণ প্রাকৃতিক পরিবেশ এখানে আছে, প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে দেখা যাবে। প্রচুর মাছ এখানে আছে এই ঘেরগুলোতে, সেই মাছগুলো দেখা যাবে এখান থেকে। যদিও আমরা এখনো কোনো মাছ সেরকম দেখিনি, কিন্তু এখানে প্রচুর মাছ এখান থেকে ধরা হয়। এইখানে যারা মৎস্য চাষি রয়েছে তারা এখানে মাছ চাষ করে। খুব সুন্দর দেখতে পাচ্ছ, একদম দুপাশে রয়েছে এরকম জলাশয়, প্রায় 4000 বিঘে এরিয়া জুড়ে এরকম মাছ চাষ করা হয়েছে। আর সত্যি অসাধারণ জায়গা। এই যে কাঁটাগুলো দেওয়া আছে যাতে করে এখানে কেউ মাছ না ধরতে পারে, মানে অনেকে হয়তো জাল ফেলে মাছ ধরে, তো এই কাঁটাগুলো দেওয়ার কারণ যে তারা যদি এখানে জাল ফেলে তাহলে তাদের জাল ছিঁড়ে যাবে। এই জন্যই কাঁটাগুলো দেওয়া আছে যাতে করে এখান থেকে কেউ জাল ফেলে মাছ না ধরতে পারে। আমি এই জায়গায় এসছি আর তোমাদের এই জায়গাটা দেখালাম, এত সুন্দর জায়গা, সত্যি মনোমুগ্ধকর জায়গা। আর এই রাস্তার দুপাশে এরকম সুবিশাল জলাশয় আমি এই প্রথমবার দেখলাম। এইবারই আমি এলাম আর প্রথমবার এলাম, আর এই জায়গাটার অসাধারণ সৌন্দর্য দেখে সত্যি মনোমুগ্ধকর ব্যাপার, আর সত্যি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর
এখানে তোমরা যদি আসতে চাও, এখানে কিভাবে আসবে সেটা তোমাদের বলেই দিই। এখানে যদি তোমাদের আসতে হয় তাহলে তোমাদের আন্দুলপোতায় আসতে হবে। আন্দুলপোতা ট্যুরিস্ট স্পট বা আন্দুলপোতা এখানে পিকনিক স্পট বলে যদি গুগল ম্যাপে সার্চ করো পেয়ে যাবে। তো আন্দুলপোতায় আসার জন্য তোমাদের নিয়ারেস্ট এখানে রেলওয়ে স্টেশন যেটা আছে, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বসিরহাট চাপাপুকুর রেলওয়ে স্টেশন। সেই চাপাপুকুর রেলওয়ে স্টেশন থেকে তোমরা অটো ধরে এই মানে এই জায়গায় তোমরা আসতে পারো। অটোতে বেশি ভাড়া লাগে না, ওই 10-20 টাকার মতো ভাড়া লাগবে। আমরা যেহেতু বাইকে এসেছি তার জন্য এই ব্যাপারটা তোমরা যারা ট্রেনে আসবে তারা চম্পাপুকুর রেলওয়ে স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে বা অটো ধরে তোমরা এই জায়গায় আসতে পারো। এই জায়গাটার নাম হলো আন্দুলপোতা। আর এই আন্দুলপোতা জায়গাটার এই সুন্দর পরিবেশ যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে তোমাদেরকে একবার আসতেই হবে। আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, তাহলে তোমরা অবশ্যই যদি নতুন হয়ে থাকো তাহলে লাইক করবে। আর যদি যারা পুরনো যারা দেখছো তারা কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পরিবেশ নিয়ে, মানে এগুলো নতুন নতুন জায়গা, নতুন নতুন পরিবেশ, এইগুলো তোমাদের দেখাবো নতুন নতুন ভিডিওতে। তো তোমরা ভিডিও দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি না করে থাকো। তো পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এরকম নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে। তো আজকের মতো টাটা।